এবার বিশ্বে সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করল ইরানের ক্ষেপণাস্ত্র, আর এতে কাঁপন শুরু হয়েছে ইসরায়েল সহ তার মিত্র পশ্চিমা দেশগুলোর। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি দাবি করেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র বিশ্বের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্ধারিত লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে। কোম শহরে আকাশ সামরিক অনুষ্ঠানে দেওয়া বক্তব্য তিনি জানান, যুদ্ধের প্রথম রাতেই ইরানের গুরুত্বপূর্ণ কিছু সামরিক কমান্ডার নিহত হলেও মহাকাশ বাহিনী দখলকৃত ভূখণ্ডের গভীরে সুনির্দিষ্টভাবে হামলা চালাতে সক্ষম হয়। পশ্চিমা প্রযুক্তিতে নির্মিত উন্নত রাজার বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় এবং শত শত যুদ্ধবিমানের ঘন বেষ্টনী থাকা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো প্রায় ১২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে টার্গেটে পৌঁছায়। জেনারেলের শিকারচি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় ইসরায়েল দেশের সামরিক কাঠামো ধ্বংস এবং নেতৃত্বে বিভ্রান্তি তৈরি করতে যুদ্ধ শুরু করে। কিন্তু সপ্তম দিনেই ইসরায়েল পরাজয় সীমানায় পৌঁছে যায় এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে জড়ানোর আবেদন করে। তিনি আরও জানান, নবম দিনে এসেই ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে। ২৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলি সেনারা আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়, যা তাদের সামরিক পতনের স্পষ্ট ইঙ্গিত বহন করে। এই মন্তব্যে স্পষ্ট যে ইরান এবার নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরার পাশাপাশি পশ্চিমা প্রতিরক্ষা প্রযুক্তির সীমাবদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছে। এবার বিশ্বে সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করল ইরানের ক্ষেপণাস্ত্র।